হ্যাঁ আমার ফুডিস, কেমন আছো? চলে এসেছি আজকের একটা ঘরোয়া বাঙালি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে সজনে ফুলের রেসিপি। তো সজনে ফুল সবাই অনেক অনেক রকমভাবে বানিয়ে থাকে, কেউ আলু দিয়ে, কেউ বেগুন দিয়ে, কেউ আলু বেগুন দিয়ে, তবে আমি আলু দিয়ে আজকে বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ফার্স্টে ফুলগুলো এরকম ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে বার করি, এটাকে এক ভাপার মতন ভাপিয়ে নেব, যাতে এর উগ্র গন্ধ আর ময়লা পোকা যা থাকবে সেটা সুন্দরভাবে বেরিয়ে যাবে। তো সুন্দর করে ভাপিয়ে নিয়ে জলটাকে ছেঁকে ফেলে দেবো। তারপরে চলে যাব এটা রান্না করার দিকে। তো কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে কালো জিরে, শুকনো লঙ্কা আর গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা থেকে যখন অ্যারোমা বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে ডুবো ডুবো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। একদম ছোট করে কাটবে, যাতে আলুটা ওর মধ্যেই ভাজা হয়ে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ দিয়ে স্বাদ মতন দিয়ে ভালো মতন করে কষিয়ে নেব। কালার চেঞ্জ হয়ে এলে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর কাশ্মীরি রেড চিলি, এটা জাস্ট কালারের জন্য। আর মিষ্টি তো নুন চিনি মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়েই থাকি আমি। এবারে এর মধ্যে ধুয়ে রাখা ফুলগুলোকে দিয়ে দেবো। ফুলগুলোকে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে এবার কষাতে থাকবো ধিমে আছে, যতক্ষণ না ফুলটা সেদ্ধ হয়ে যায়, আলুগুলো সেদ্ধ হয়ে যায়, কালারটা চেঞ্জ হয়ে যায়, সুন্দর একটা ভাজা ভাজা কষা কষা হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে দেবো। ব্যাস, আমাদের সজনে ফুল একদম রেডি। নামাবার আগে এর মধ্যে আমি অ্যাড করব একদম শুকনো সর্ষে পাউডার। এটা জাস্ট ওপর থেকে হালকা করে একটু ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে হালকা নাড়িয়ে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেবো। সর্ষে পাউডারটা দিয়ে কিন্তু আর বেশি কষবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। জাস্ট এটা স্বাদের জন্য আমি দিয়ে থাকি, তোমরা কীরকমভাবে দাও জানি না। আমি এটা দিয়ে থাকি, এটা মায়ের থেকে শেখা, তো এটা দিলে টেস্টটা খুব সুন্দর বেড়ে যায়। হালকা একটু সর্ষে পাউডারটা ছড়িয়ে দিয়ে বেশ নামিয়ে দিই। তো আমাদের সজনে ফুল খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা খাওয়া খুব ভালো, খুব হেলদি, খুব উপকারী, বিশেষ করে এই টাইমে, এই সিজনে সজনে ফুল খাওয়াটা খুব দরকার। তো তোমরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের বাড়িতে কেমন হলো, তোমরা কেমনভাবে বানিয়ে থাকো। আশা করছি আমার রেসিপি তোমাদের সকলকার খুব ভালো লেগেছে। এরকম অনেক নিত্য নতুন রেসিপি দেখতে থাকার সঙ্গে সঙ্গে জুড়ে থেকো আমার সাথে, আমার চ্যানেলের সাথে। তো চলো, টাটা।